দফায় দফায় হেনস্থার শিকার হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রীসহ স্থানীয় 2 জন সংসদ সদস্য। আর এ নিয়ে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর পিলারের নিচের মাটি চুরি করার পক্ষে দালালি করায় এই মুহূর্তে সেতুমন্ত্রী রবিউল আলমকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের দাবি, সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনা দেশ জুড়ে জন্ম দিয়েছে আলোচনার। কেউ কেউ শঙ্কা করছেন এতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে পুরো সেতু। 15 দিন ধরে এই কার্যক্রমগুলো চলছে, মাটি কাটার এই কাজগুলো চলছে এবং সাথে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে, বিএনপির নেতাকর্মীরা এর সাথে জড়িত আছে। ঢাকা যশোর খুলনা রেল সড়কের ফতুল্লার আলীগঞ্জের পাগলা এলাকায় পদ্মা সেতুর 5টি পিলারের নিচ থেকে মাটি কেটে নিচ্ছিল প্রভাবশালী মহল। রেল চলাচল হয়ে উঠেছিল ঝুঁকিপূর্ণ। এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এরকম না। সেখান থেকে মাটি সরানো হয়েছিল, ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল। পদ্মা সেতুর নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা ওরকম না, প্রয়োজনেই পিলারের কাছ থেকে মাটি সরানো হয়েছে, এমনটাই বলেছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। পদ্মা রেল সেতুর পিলারের নিচ ও পাশ থেকে মাটি কাটার ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর নিরাপত্তা। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পিলারের আশপাশ থেকে মাটি কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখা যাচ্ছে ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে মাটি। স্থান নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর 85, 86 ও 87 নম্বর পিলারের আশপাশ। ভিডিও প্রকাশের পর স্থানীয়দের মধ্যে দেখা দেয় উদ্বেগ। অভিযোগ ওঠে, সেতুর পিলারের গোড়া ও পাশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। 21 টেলিভিশনের অনুসন্ধানে টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ভিন্ন চিত্র। পিলারের আশপাশের বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও জমে আছে পানি। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই এখানে মাটি কাটা হচ্ছিল। স্থানীয়দের দাবি, মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাবেক এবং সদ্য পদ ফিরে পাওয়া নেতা সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী ও তার ঘনিষ্ঠ ফতুল্লা থানার বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীকে নিয়ে মাটি কাটার মহোৎসবে নেমেছিলেন। স্থানীয়দের অভিযোগ, অনুসন্ধানে আরও জানা যায় 400 ট্রাক মাটি কেটে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এই নেতারা। আমি এই ঘটনার সাথে জড়িত মনে করছি এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি যারা আছেন তারাই সাথে জড়িত আছেন, কারণ আমি শুনেছি 15 দিন ধরে এই কার্যক্রম